আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি অরেঞ্জ জেলো ক্যান্ডি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। বাচ্চারা এরকম একটা ক্যান্ডি পেলে মহা খুশি হবে। মাত্র 3টি উপকরণ দিয়ে এই জেলো ক্যান্ডিটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে আসি যে কিভাবে জেলো ক্যান্ডি তৈরি করতে হয়। তার আগে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য। অরেঞ্জ জেলো ক্যান্ডি তৈরি করার জন্য এখানে আমি 2টো অরেঞ্জ নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি অরেঞ্জটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি 2টো অরেঞ্জই মাঝখান থেকে কেটে নিব। এবার এই অরেঞ্জ থেকে যে জুস আছে সেটা আমি বের করে নিব। আর এই অরেঞ্জ জুসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই বড় এবং বাচ্চা সবারই কিন্তু এই অরেঞ্জ জুসটা খাওয়া উচিত। তো এইভাবে আমি যেভাবে অরেঞ্জের জুসটা বের করলাম, এইভাবে বের করলে পুরোটা জুসই কিন্তু সুন্দর মতো বের হয়ে যায়। তারপর একটা ছাঁকনির সাহায্যে অরেঞ্জ জুসটাকে ছেঁকে নিব। তো দেখুন এখানে আমার 1.25 কাপ পরিমাণ অরেঞ্জ জুস হয়েছে। এবার এই জুসটাকে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনি যে কোনো সুপার শপ কিংবা কনফেকশনারি দোকানের মধ্যে খোঁজ নিলেই পেয়ে যাবেন। আর আপনার হাতের কাছে আগার আগার পাউডার না থাকলে আপনি জেলো পাউডার দিয়েও এই সেম কাজটি করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় বসানোর আগেই কিন্তু মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তারপর চুলায় বসিয়ে দিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন একটা বলক চলে আসবে তারপর উঠিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বলক আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো আজকের জেলো ক্যান্ডিটা বানানোর জন্য এখানে আমি এই রকম একটা মোল্ড ইউজ করেছি। তো এবার মোল্ডের মধ্যে আমি পুরা জুসটাকে ঢেলে নিব। তো গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, না হয় কিন্তু একটু পরেই জমে যাবে। তো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি 15 মিনিট অপেক্ষা করব। এটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, নর্মালে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখুন ডিমোল্ড করে নিচ্ছি। 15 মিনিট পর এটার অবস্থা দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো ক্যান্ডি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা সফট আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ করে খুব ভালো হয়েছে। আপনার বাসায় বাচ্চা থাকলে রেসিপি ফলো করে এই ক্যান্ডিটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। তো আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।